আপনজন যদি কবরে জান্নাত পায়ালা, আমরা যদি কষ্ট থাকে আপত্তি নাই, কথা কোন ঠিক না বেটি? সারা জীবন কইছিলাম রংমহলে থাকবারে বন্ধু, পালঙ্কে শুইয়া কোন সন্ধানে মনসুরা টুকিবে আসিয়া। রংমহলে থাকবারে বন্ধু, জগমোহনপুর যখন অসুস্থ হয়, দেখ রুগীর পাশে মুমূর্ষু অবস্থা হয়ে গেলে গা বাবা, কষ্ট হচ্ছে আপনারা, দোয়া দিয়ে দিতাম নি। আমার তো লাইন আছে, তো লাইনটা লাস্টে যাওয়া লাগবে না ইনশাল্লাহ, আস্তে যাওয়া লাগবে ইনশাল্লাহ। তো মুমূর্ষু রোগীর সামনে ডাইনে বইয়া থাকে, বামে বসে থাকে, হঠাৎ করে এমনি আম্মা মুখ পানি দে, এমন আসো ফইরালো ফইরালো আমার নাতি প্রতি মাহফিলে আইনা আমার মালা দে। আল্লাহ তাআলা সুন্নাতের খেদমতে কবুল করুক, আমিন কোন। মালাটা খারাপ লাগতেছে, দিয়ে রাখতাম না, খুলে লইতাম। বাবা কি কি বাজান ও দিয়ে রাখতাম বলে কইলিছে, বেটা কইলিছে ও দিয়ে রাখি বাজান। হ্যাঁ, আপনার শখ করে আনছো তো, ভালোবাসার দয়ালের মালা বড় জালারে, মালা ফেলতাম না, মালা ফেলতাম না। মারহাবা জোরে কোন বাজান, ও বাজান কইও পানি দে, পানি দিতে পাইয়া ভাইয়া পরে। এখন অত বড় গলার ছিদ্রটা ওদের মুড়া, হ্যাঁ আসতেছে, ফইরালস না, ফইরালো বুঝবে, ফইরালস না বুঝবে, কম আসে বছর আল্লাহ ফইরালো বুঝবা। কোন ভাল লাগে না তো তাহিরির কথা বললে বুঝবা, চাই তো ফইরা দাও। মাশাআল্লাহ, মারহাবা গন। পরে জায়গা রে জমিন, আমি তো সেই ঘরের মালিক নয়। আসতেছ কইরা দেখো গো সোনার সান, কয় মাসে রাসূল বলেন 7 সমুদ্র 13 নদীর পানি মুখের মধ্যে ডাইলা দিল, মরণের আগে যে কামড়টা মারে, এই কামড়ের যন্ত্রণায় গলা তৃষ্ণা মিষ্ট না, গলার মধ্যে চামচ দিয়ে পানি দে, উদ্দুর মুড়া দুধটা পানি ডুহে না, পানি আমাদের বাইরে জায়গা। অন্য নবীর জায়গায় নবী গো পানি দিয়ে ভিতরে ডুহে না, ডুববো কেমনে? পানি ডুহাই পার লাগবে, আল্লাহ একটা ফেরেশতা রাখছিল, আজকে গলার ফেরেশতা বিদায় নিছে, মানে রিজিক বন্ধ হয়ে গেছে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ, কি বন্ধ হয়ে গেছে? রিজিক বন্ধ হয়ে গেছে। দেখবেন আমার দেশে আরেকটা অভ্যাস আছে, মুমূর্ষু অবস্থায় পড়লে রোগীর সামনে আইনা কো, ফুতরে ফুত তোর খালাম্মা আইছে, ফুতরে ফুত তোর নানি আইছে, এটা কোন যেত না। মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার। মরণের মে আমার, কালিমার তালকিন বার, প্রাণ ভরে দেখব চেহারা তোমার, প্রাণ ভরে মার, ডেকে নাও রোজা তোমার রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার। একটা জবান বন্ধ রাখবেন না, কবর ভিতরে নবী না ছবি, আর জোরে কোন নবী না ছবি। নবী আমার কবর ভিতরে সশরীরে উপস্থিত থাকবেন,
ও যুবকের দল, আমার নবী আপনার নবী বলেন মরণের আগে হাতের ফেরেশতা বিদায় হয়ে যাবে, এই হাতের মধ্যে কলম ধরতে পারবে না, পায়ের ফেরেশতা চলে যাবে, ওই দিন পা দিয়ে হেঁটে আর মসজিদে যাইতে পারবে না, জবানের ফেরেশতা চলে যাবে গো, জবান দিয়ে আপনি আল্লাহর জিকির করতে পারবেন না, চোখের ফেরেশতা চলে যাবে, আপনি চোখ খুললে আর তাকাইতে পারবেন না। এই জন্য পা থাকতে পায়ের কদর করেন, হাত থাকতে হাতের কদর করেন, চোখ থাকতে চোখের হক আদায় করেন, পা থাকতে পায়ের হক আদায় করেন। যুবকের দল, আমার নবী আপনার নবী বলেন ওই মরণের কালে আজরাইল যখন সামনে হাজির হইয়া যাবে, ডান পাশে মা বসা, বাম পাশে মা বসা, কিন্তু হাত পাও লড়তেছে, হঠাৎ করে দেখে বাপের হাত লড়ে না, হঠাৎ করে দেখে বাপের জিহ্বা লড়ে না, হঠাৎ করে দেখে বাপের পেট লড়ে না, একজনের একজনের জিগায় কিতালো কথা দি কয় না, কিতালো কথা দি কয় না, লড়ে না কেন? আরেকজনে কইল ডাক্তারের কাছে লইয়া যায়, শান্তর জন্য ডাক্তারের কাছে নেওয়ার পরে বলে তোমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার ওয়াজ এখানে না, আমার ওয়াজ হলো ওই জায়গায়, জগমোহনপুরে এত বড় ঘর, এত বড় বাড়ি, ঘরটা ভর্তি মানুষ, যে আজরাইলের পা হলো জমিনে, মাথা হলো আসমানে, এত বড় ফেরেশতারা ঘরের ভিতরে কোন ফাঁকে ঢুকলো, কেমনে আইসা আপনার রূহটারে নিয়ে গেছে, আপনার পাশে বসা আপনার মা টের পাইল না। আরে আমার বাবার যখন বাড়ির থেকে অ্যাম্বুলেন্স দিকে ঢাকা পাঠাইছি, ওই গাউসিয়া যাওয়ার আগে আমার আম্মা কই কিরে তোর আব্বা দিল রে না, তখন দেখলাম আমার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, হসপিটালে নিয়ে গেছে, এরপরে মৃত বলে ঘোষণা করছে। আমি এখানে ওয়াজের বিষয় না, আমার ওয়াজের বিষয় হলো অ্যাম্বুলেন্সের ভিতরে একটু বাতাস ঢুকতে পারে না, একটু ধুলাবালি ঢুকতে পারে না, শীতের দিন সব গ্লাসগুলো লাগায় রাখছে, এই অ্যাম্বুলেন্সের ভিতরে এত বড় আজরাইলটা ঢুকলো কেমনে? আমি যে কইছি ওয়ামা তাদরি নাফসুম বি আইয়ি আরদিন তামুত, জগতের মানুষ তুমি তো জানো না কোন জায়গায় তোমার মরণ হবে। অ্যাম্বুলেন্সের একটু ফাঁক নাই, এই ফাঁকটা দিয়ে আজরাইল ঢুকছে কেমনে? বোঝা গেছে রে বাজান, বাঁচা আর কোনো উপায় নাই, পালাইবার কোনো জায়গা নাই, পালাইবা কই যাইয়া রে মানুষ, পালাইবা কই যাইয়া, পালাইবার কোনো জায়গা নাই রে, আজরাইলের থাবা থেকে কেউ বাঁচতে পারবে না। আমার নবী আপনার নবী বলেন আজরাইল যখন ঘরের দরজায় দাঁড়াবে, আল্লাহু আকবার কোন না কেন, ঘরের দরজায় যখন দাঁড়ায় যাইব, তখন আজরাইলকে যখন দেখবো, তখন মানুষের রক্তগুলো সেকেন্ডে পানি হয়ে যাবে, হাড্ডিগুলো খুলে যাবে, আর রক্তগুলো ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে, আর অনেক মানুষ পায়খানা করে বাসায়া দিব, অনেক মানুষ প্রস্রাব করে বাসায়া দিব, অনেক মানুষ জিহ্বার মধ্যে কামড় মারবো, অনেক মানুষ চোখ দুইটা উল্টাইয়া দিব। আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন মরণের সময় যে মানুষটা, যেই মানুষটা জিহ্বার মধ্যে কামড় মারে, এই মানুষটার মরণের লক্ষণ বেশি ভালো না। যেই মানুষটা ওই চোখ দুইটা উল্টায় দেয়, আরে তার লক্ষণটা বেশি ভালো না। নবী আমার জিগাই, নবী গো, ফেরেশতার সাহাবীরা জিগাই, নবী গো কোন লক্ষণটা ভালো? আমার নবী বলেন একটা মানুষের মরণের পর যদি দেখো তার চেহারাটা হলুদ হলুদ হয়ে রয়েছে, সারা জীবন দেখছি এরি ক্ষেত বাসে, নাইলা ক্ষেত বাসে, কালা বেড়া, মরার পরে মাঝে মাঝে দেখছি আজানটা দেওয়ার পরে গামছাটা খুললা খালের পানি দিয়া উজু কইরা ক্ষেতের আইলের মধ্যে নামাজ পড়ছে, এরপর আবার গরু টরু লইয়া সন্ধ্যাবেলা বাড়িতে ফিরছে, কালা বেড়া। কিন্তু লোকটা একদিন মারা যাওয়ার পর জানাজার মাঠে দেখলাম তার চেহারাটা নূরে যেন চমচম করতেছে। আমার নবী বলেন একটা মানুষের স্বাভাবিক চেহারা থেকে যখন একটু নুরানি নুরানি ভাব দেখা যায়, একটা মানুষ মারা যাওয়ার পরে যখন তার চেহারার কপালটা ঘামে, আমার নবী বলে উম্মত 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 মনে রেখো এই সন্তানটা, এই ছেলেটা, এই পরিবারটা আমি নবীর দিদারের মাধ্যমে তার মরণ হয়েছে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এমন মরণ আমার নসিব হইব নি গো নবী।
এমন মরণ জগমোহনপুরে একটা 50 বাজ্যা গেছে, আমার জগমোহনপুরের পোলা পানদের নসিব হইবনি, আমার মুরব্বী বাবাদের নসিব হইবনি, পর্দার আড়ালের মা বোনদের নসিব হইবনি। ও বন্ধুরে, আমি কেন বলতেছি আজকের ওয়াজটা কেন করতেছি কবর নিয়া? এই মানুষগুলা কবর থেকে ছায়া রইছে, আমার জন্য নিয়ে আমার স্বামী আমার জন্য দোয়া করব, আমার জন্য আমার সন্তান আজকে দোয়া করব, আমার জন্য আমার ভাই আমার জন্য দোয়া করব। হায়রে জগমোহনপুরের বাবা, কি দিয়ে ওয়াজ বুঝাইতাম? আমার নবী বলেন, আমার নবী হাতের মধ্যে লাঠি মুবারকটা লইয়া এক আনসারের জানাজার নামাজে গেছে। তখন আনসারের কবর কোরা শেষ হয় নাই, নবী আমার লাঠি মুবারকটা মাটির মধ্যে গায়রা দিয়া সাহাবায়ে কেরামরে বলতেছে, এ সাহাবীরা, কবর আযাব থেকে তোমরা পানা চাও। কবর বড় সাংঘাতিক জায়গা, এই কবরটা আখিরাতের প্রথম মঞ্জিল। আল্লাহু আকবার করে। আমার নবী বলেন, একটা মানুষ যখন ইমানদার হবে, ইমানদার হওয়ার পরে ঘরের দরজার মধ্যে আজরাইল আসবে, আয়েশা ইমানদার সালাম দিব, সালাম দিয়া মাথার পাশে যায় বসবে, বৈশা মাথার চুলের মধ্যে আজরাইলে আঙ্গুল দিয়ে আশ্রয় দিব। ইমানদারের চোখের মধ্যে কি ঘুম ঘুম বসে, আর ওই দিক দিয়ে আল্লাহ জান্নাতের একটা ফেরেশতারে ডাক দিয়া বলে, ও ফেরেশতা, আমার বান্দার কাছে আজরাইল গেছে, তুমি জান্নাত থেকে একটা সাদা কাপড় লইয়া, হাতের মধ্যে একটা আতরের বোতল লইয়া যাও, যাও ওই বান্দার চোখটা যে বরাবর যাই, চোখের জ্যোতি, চোখটা যদি ঘরের দরজায় যায় জোরদার মধ্যে দাঁড়ায় থাকবা, চোখের জ্যোতি যদি আসমানে থাকে আসমানে দাঁড়ায় থাকবা। আজরাইলের রূহটা নিতে দেরি হবে, তুমি জান্নাতের কাপড় দিয়া রূহটারে তোমার হাতের মধ্যে আনতে দেরি করবা না। যদি কি সুবহানাল্লাহ বলা যাবে না? এবার সুগন্ধি লইয়া আর একটা কাফন লইয়া বাড়ির আঙ্গিনায় দাঁড়ায়া রইছে। আল্লাহ রাব্বুল আলামিন মরণের সময় আনুষ্ঠানিকতা শুরু করছে, কিন্তু দুনিয়ার মানুষের দুনিয়ার আনুষ্ঠানিকতার বন্ধ হয় না। আল্লাহর আনুষ্ঠানিকতা শুরু হয়ে গেছে, আজরাইল পাঠাইছে। আজরাইলে মাথার মধ্যে বৈশা বলতেছেন, হে আল্লাহর বান্দা, আল্লাহ আমারে পাঠাইছে তোমার রূহটা নেওয়ার জন্য। ইমানদারে বলবে, আজরাইল আর দেরি করো না, তাড়াতাড়ি আমার রূহটারে নিয়ে যাও, আমি আমার আল্লাহর সনে নবীর সঙ্গে দিদারের জন্য আমার মনটা পাগল পাগল হয়ে রইছে। ওরে কি দিয়ানি বাইরে জ্বালা, ওরে কি দিয়ানি বাইরে জ্বালা, ও মোর জ্বালা রে, জ্বালা কি দিয়া আনিবাই, দয়ালের প্রেম জ্বালা, অঙ্গ জ্বালা দিয়া এনিবাই। তাড়াতাড়ি আমার রূহটা লইয়া যাও, আমার আল্লাহর সঙ্গে দিদারের জন্য আমার মনটা পাগল পাগল হইয়া রয়েছে। এবার আজরাইল, ও বন্ধুরে, আজরাইলে হাতটা যখন বাড়াইছে, এবার আল্লাহর বান্দা এমনি ঘুমায়া যাইতেছে, ঘুমের ঘরে রূহটা নিয়ে গেছে। মায়া নিধন হারাইলাম ঘুমের ঘরে স্বপনে, আর কি দেখা হবে রে জগমোহনপুর বাসী জীবনে। রংমহলে তাকবারে বন্ধ পালঙ্কে শুইয়া, কোন সন্ধানে মনসুরা ঢুকিবে আসিয়া, দুয়ারে প্রহরী থইয়া প্রবেশ করলো কে মনে,
আর কি দেখা হবে রে জগমোহনপুর বাসী জীবনে। এবার আজরাইলে ওপেন হার্ট সার্জারি নয়, আজরাইলে রূহ সার্জারি করছে। যেই মাত্র রূহটার বের করছে, আসমানের আরেকটা ফেরেশতা ঠাস কইরা এই রূহটার এই জায়গার মধ্যে লইয়া এমন ভাবে বাইন্ডিং কইরা প্রথম আকাশের মধ্যে একটা উড়াল মারছে। যেই মাত্র প্রথম আকাশে গেছে, ওই মুহূর্তে আসমানের ফেরেশতা ডাক দিয়ে কয়, রে ফেরেশতা, যাওয়ার সময় তো এমন গ্রান পাই নাই, এখন কেমন করে এমন গ্রান পাইতেছি? ডাক দিয়া বলে, ও আসমানের ফেরেশতা, এটা কি জানোনি? আমার কাফনের ভিতরে, আমার কাফনের ভিতরে এমক গ্রামের এমক মুমিনের রূহ। সাথে সাথে আসমানের ফেরেশতা রূহটারে সালাম দেয়। আর এই দিকে মানিক মিয়া মারা গেছে, লাশ পড়ে রয়েছে জগমোহনপুর, আর মানিক মিয়ার রূহ চলে গেছে আসমানের উপরে। কথার কথা বলতেছি। আর এই দিক দিয়ে মানিক মিয়ার কাফনের কাপড় আনার জন্য বৈরবে চলে গেছে, আতর আনার জন্য বৈরবে চলে গেছে, গোলাপ জল আনার জন্য বৈরবে চলে গেছে, চন্দন আনার জন্য চলে গেছে, আবার আনুষঙ্গিক যা লাগে তা কুসকুসামান আনার জন্য চলে গেছে। সব মিলা প্যাকেজ হলো, বিদায়ের ড্রেস হলো। ঈদের দিন ড্রেস 10,000 না হলে হয় না, রোজার ঈদে 5,000 না হলে হয় না, কোরবানির ঈদের গরু যদি 2 লাখ টাকা না হলে চলে না। অথচ আমার আপনার শেষ বিদায়ের সরঞ্জামাদি হলো মাত্র 12 থেকে 1400 টাকা। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার কাপড়ের মধ্যে কত পকেট টাকা রাখার জন্য আমারে আপনারা যে 3টা কাপড় লাগাইব, ওই কাপড়ে কোনো সেলাই আসেনি রে বাবা, ওই কাপড়ের মধ্যে কোনো পকেট আসেনি রে বাবা, কিছু নাই। আইসো একা যাইবা একা, আইসো মুঠ কইরা যাইবা মুঠ কইলা। যেরকম ঠিক কিনা? বাচ্চা যখন ও দেখবেন মুঠ করে করে এক্সিলি দেয় এমনি, আর যখন মইরা যা আল্লাহু আকবার কোন লাগে লাগে আরো যেরকম মৃত্যু দিছে কেডা, পাঠাইছে কেডা? আমরা বসে রইছি কার জন্য? বাড়ির জান কিনলে গিয়া উঠেন এক রে কি গেছে আইছে জান কিনলে গিয়া মরে গেলে গিয়া বোঝা যাইব এই পৃথিবীর বন্ধু। গো আমার বন্ধু বান্ধব আছে, বন্ধু বান্ধব আছে, একটা স্ট্যাটাস দিয়ে দিক, ফ্রেন্ড হইলে 5,000, কমেন্টস করে 12 জন। ফ্রেন্ড কয় হাজার, কমেন্টস 12 জন, 3 জন, 11 জন ফ্রেন্ড। আমার ফ্রেন্ড লিস্ট, তো ফ্রেন্ড লিস্টটা করতে হবে ওই ফ্রেন্ডের সাথে, যেই ফ্রেন্ডের সাথে সম্পর্ক রাখলে ইহকাল মঙ্গল পরকাল মঙ্গল। সত্যিকার ফ্রেন্ড বানাইলে, বন্ধু বানাইলে আপনার মৃত্যুর পর আপনার জন্য দোয়া করবে। আর যদি ওই ফ্রেন্ডলি ওই ফেসবুকের ফ্রেন্ড বানান, জানাজার মাঠে যাওয়ার আগে বলবো যে আমার ক্রিকেট খেলা আছে, কোনো কাজে লাগবে না। কথা বলেন ঠিক কিনা? প্রথম আসমানের মধ্যে যাওয়ার পরে সালাম দিল, আর এই দিক দিয়ে মানিক মিয়ার লাশটাকে দাফন করার জন্য, বান্ডিং করার জন্য বৈরব থেকে কাপড়ের কাপড় ঘরে চলে আসলো। ওই দিক দিয়ে আল্লাহর আনুষ্ঠানিকতা, এই দিক দিয়ে বান্দার আনুষ্ঠানিকতা। যখন দ্বিতীয় আসমানে গেছে, ওই আসমানে যাইয়া সুন্দর করে যাওয়ার পরে দ্বিতীয় আসমানের ফেরেশতা কয়, তোমার এত গ্রান কেন? এমুক গ্রামের এমন পাগলের রূহ মোবারক নিয়ে এসি। ওই দ্বিতীয় আসমানের ফেরেশতার ইমানদারের সালাম দিল, তৃতীয় আসমানের ফেরেশতা ইমানদারের সালাম দিল, চতুর্থ আসমানের ফেরেশতা ইমানদারের সালাম দিল, পঞ্চম আসমানের ফেরেশতা ইমানদারের সালাম দিল, ষষ্ঠ আসমানের ফেরেশতা ইমানদারের সালাম দিল। যুবকের দল এমন ভাবে যখন সপ্তম আকাশ পাড়ি দিছে, তখন আমার আল্লাহ ডাক দিয়ে কয়, হে ফেরেশতা দাঁড়াও, আর সামনে যাইও না, আমি আল্লাহ ইমানদারের রূহটা রাখার জন্য আমি আল্লাহ একটা বাড়ি বানাইছি। উত্তর পিছে পিছে ঘুরছে সমন, পিছে পিছে। এই গজলের বইটা নিয়ে যাবেন, 50 টাকা দেয়, খুব ভালো ভালো গজলগুলো আছে, একটা ছেলে নিয়ে আসছে আলহামদুলিল্লাহ। ও তোর পিছে পিছে ঘুরছে সমন,
কোন দিন জানি তোর হবে সমন জারি। একটু মিশাই মিশাই কই, হ্যাঁ। দেখ না মন ঝাঁক মারি এই দুনিয়াদারি, এই ভাই বন্ধু আর আপন জহনা সঙ্গে তোমার কেউ যাবে না। ভাই বন্ধু আর আপন জহনা সঙ্গে তোমার কেউ যাবে না। সবাই বলতে হবে, ও তুমি আইসো একা যাইবা একা, আইসো একা সঙ্গে তোমার কেউ যাবে না। দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। এবার সপ্তম আকাশে আল্লাহ একটা বাড়ি বানাই দিয়েছে। ওই বাড়ির নাম হলো ইল্লিন। বাড়ির নামটা কি? কই থাকবেন, ঠিকানা জানা দরকার আছে না? বাড়ির নামটা কি? আর এই দিক দিয়ে লাশটার বাইন্ডিং করে আজকে দেখছি ইকবাল মিয়ার লাশের চোখের মধ্যে সুন্দর করে সুরমা লাগাইয়া দিছে। লাশের কাপড়টা খুললে আঙ্গুল দিয়ে আমি একটা লেখা লেখায় দীক্ষা দিছি কপালের উপরে। মারহাবা জোরে গন। এ বন্ধু, বড় কষ্ট লাগে আমার। কাফনের কাপড়টা কেমনে কাটা লাগে। শতকরা 90% মুসলমান সন্তান জানে না গোসল কেমনে করার লাগে। শতকরা 90% সমাজের মানুষ জানে না। এই বাড়ি থেকে লোক ভাড়া করে আনে, ওই বাড়ি থেকে লোক ভাড়া করে আনে। এর চাইতে দুঃখজনক আর কিছুই হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই দিক দিয়ে মানিক মিয়ারে সুন্দর করে গোসল করাইতে যাইয়া, গোসল টুসল করাইয়া খাটের মধ্যে শুয়াইয়া আসল বাড়ির মধ্যে যখন নিয়ে যাইতেছে, বাড়ির পাশে গোরস্থান কবরের মধ্যে নামাইয়া দিছে, মাটি দিয়া চইলাইছে। ওই কবরে যখন মানুষ চলে গেছে, সবাই বলে কবরে ফেরেশতা আইব 2টা, আর আমি বলি কবরে ফেরেশতা ঢুকবো 3টা। একটা ফেরেশতা ইল্লিন থেকে রূহ আইনা কবরের ভিতরে বডির ভিতরে ঢুকাইয়া দিব। যেই মাত্র ঢুকাইয়া দিব, ইমানদার ডানে চাইব, বামে চাইয়া দেখবো আমি কোথায় আসলাম। ওই মুহূর্তে ফেরেশতা রূহ দিয়া চলে যাবে। আর এরপরে 2টা ফেরেশতা আসবে মুনকার নাকির, আয়েশা কবরের ভিতরে বইসা মুর্দাররা সালাম দিব। আর ইমানদাররা সুন্দর করে তুল্লা বসাইব। বসায়া প্রথম প্রশ্ন করবে, মার রব্বুকা, তোমার রব কে? ইমানদার বলবে, আমার রব হলো আল্লাহ। এরপরে বলবে, ওয়ামা দীনুকা, তোমার ধর্ম কি? সে বলে, আমার ধর্ম হলো ইসলাম। এরপরে বলবে, ওয়ামা কুনতা তাকুলু ফি হক্কে হাযার রাজুল, এই মানুষ, এই লোকটা কে তোমার কবরে হাজির? তখন সে বলবে, তিনি কেউ নয়, তিনি হলো আমার নবী রাহমাতুল লিল আলামিন। আমার নবী কবরে থাকার ক্ষমতা আছে না না? আচ্ছা, নবীর কি কবরে ছবি না নবী? এই ছেলেরা বলো, কবরে কি নবীর ছবি দেখাবো না নাকি নবী সরাসরি থাকবো? সরাসরি নাকি ছবি দেখাইব? নাকি কবর থেকে গাঁথা করে দিব? মদিনা পর্যন্ত দেখবো নাকি? খবরদার, ইমান তাজা করেন।